আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ছাদে এসেছি। আজকে এই তিতা শাকগুলি তুলব। এই শাকের নাম হচ্ছে ঘিমা শাক, খেতে তিতা স্বাদ। গত বছর বাসা থেকে আসার সময় আমি কিছু তিতা শাক নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। তো যেহেতু হচ্ছে অনেক দূরের জার্নি, আগের দিন রেডি করে রেখেছিলাম, তারপরেও যত্ন সহকারে রেখেছি। তারপরেও হচ্ছে বাসায় আসার পরে দেখি একটুতে নিয়ে গেছে, এই কারণে খাওয়া হয়েছিল না। তো ওই শাকটাই আমি হচ্ছে মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম, মাটির নিচে পুঁতে রেখেছিলাম। যদি শিকড় গজিয়ে হয় তো হবে, আর না হয় মরে যাবে এ আশায়। তো শিকড় গজিয়ে হয়নি, আসলে এটা ডাল থেকে হবে না, এটা হচ্ছে বীজ থেকে হবে, এই জন্য হয়নি। বীজ এই যে এরকম বীজ ছিল অনেক, এগুলি কিন্তু পাকা পাকা অনেক বীজ পড়েছে নিচে কালো কালো হয়ে, অনেক বীজ। তো এই বীজগুলি থেকেই কিন্তু আমার গাছ হয়েছে। এর আগেও ছিল, এর আগে একবার খাওয়া হয়েছে, আবার নতুন করে এগুলি হয়েছে। তো ভাবলাম আজকে আমি একটু খাবো, ওরা খাবে না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিবেন। এই পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে বলবেন আপনারা এই তিতা শাক কখনো খেয়েছেন কি খান নাই, আর হ্যাঁ এটাও বলবেন ভিডিওটি কেমন হয়েছে। এগুলি খুব বেশি প্রয়োজন হয় না, অল্প একটু হলেই হয়। তো যেহেতু আছে আমার যা আছে সবগুলোই নিব। আর এগুলির বীজ দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে, আসলে এগুলি ছোটোর থেকে বীজ ফুল নিয়েই বের হয়, এই জন্য বীজ ফুল সহকারেই খেতে হবে। এই গাছটা একটু বয়স্ক, এর জন্য পাতাগুলো এমন হয়ে গেছে। তবে কচিগুলি, এই যে কচিগুলি, ড্রাগন গাছের কারণে একটু গোটা লাগার ভয়ে ঠিকমতো করতে পারছি না। তারপরেও অনেক আনন্দ হয় এই কাঠ পাথরের শহরে যে এভাবে শাক উঠিয়ে খেতে পারছি, এটাই অনেক। এক মুঠ হলে হয়ে যাবে, গোটা অলরেডি থেকে গেছে দুইটা গাছে দুই জায়গায়। তো ক্যামেরা অফ করে সবগুলো উঠায় নিই, কারণ গোটা লাগছে। এইটুকু একটা হয়েছে, তো ভাবলাম এখান থেকে উঠে নেই। আপু ভাইয়া উঠেই গেল গাছটা। তো আপু ভাইয়ারা আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, জোর করে ভালোবাসা চায় না, তবে আমি যাদের হচ্ছে ভিডিও দেখি সম্পূর্ণ দেখার চেষ্টা করি। তো আপনারা হচ্ছে প্লিজ আমার ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন। আমি সবার ফুল ওয়াচ করে দেই, সাথে লাইক কমেন্ট তো আছেই। তো আপনারাও চেষ্টা করবেন ফুল ওয়াচ করার, আর আমার পাশে থাকলে অবশ্যই আমাকে পাশে পাবেন। তো সবটাই নিয়ে নিলাম এটার। তো আলহামদুলিল্লাহ এই পরিমাণ হয়েছে। আর এখানে একটা আলু দিয়ে রান্না করবো, এতটুকুই যথেষ্ট, একটা দুইটা একা মানুষ খাবো। আর এটা তিতো শাক যেহেতু অত বেশি প্রয়োজন পড়বে না। কি সুন্দর একদম গোছানো, কত বড় একটা ফুল। আর এই যে আর একটা, এটাও অনেক বড়, কত সুন্দর গোছানো। বারবার দেখাতে ইচ্ছা করে, জানি না আপনাদের কেমন লাগে। এই যে দেখেন কত বড় কুড়ি, আজকে এগুলি ফুটবে। কি বড় বড় এক একটা কুড়ি, অনেক সুন্দর। আপনারা চাইলে এই রাইবেরি লাগাইতে পারেন। এই যে এটা কিন্তু এখনো, এটা আজকে ফুটবে না, এটা কালকে, আজকে ফুটবে এটা এত বড় বড় হওয়ার পরে। তো মাশাআল্লাহ আপনারাও করতে পারেন আমার মতো অল্প যত্নে এত সুন্দর একটা ফুল গাছ। তো আজকে ডাটা হারভেস্ট করব, এমনিতেই পাওয়া, বলেন আর মালিক আল্লাহ আমার রিজিকে ছিল, এই জন্যে ডাটাটা হবে, মানে হয়েছে একা একাই, আমি লাগাইনি। এতটা শিকড় নিয়ে আছে, এটা হচ্ছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, যার কারণে তুলে ফেললাম। এই যে এই ডাটা শাকটাও কিন্তু আমি লাগাই নাই, আপনার থেকেই হয়েছে। আসলে আমার রিজিকে ছিল, এর জন্য আল্লাহ আমাকে দিয়েছে। আর একটা কথা আছে না, যদি থাকে নসিবে আপনার থেকেই আসিবে, সেইটা হয়েছে। আর আজকে এই প্রথম আমার গাছের পাতা এতটা মানে মরে গেছে শুকায়া রোদ্রে,
হয়তো বা কালকে পানি দিয়েছিলাম কিনা ঠিক মনে পড়ছে না, হয়তো দিলেও অল্প দিয়েছিলাম, যার কারণে এই অবস্থা। আজকে যেহেতু তোলার উদ্দেশ্যেই আসছি ছাদে, তারপরও চেষ্টা করলাম 1-1.5 ঘন্টা মতো পানি দেওয়ার পরে। তো যেগুলি নষ্ট একেবারেই মরা সেগুলি আর ঠিক হলো না, কি করার। রিজিকের মালিক আল্লাহ, আপনার থেকেই হয়েছে আমার এইগুলি।